প্রিয় দর্শক, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা আমরা সবাই জানি। এই লেখাটি হচ্ছে 786। এর অর্থ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটাই আমরা জেনে এসেছি, ঠিক তাই না? এটা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি। 786-র অর্থ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু না ভাই, এর অর্থ হচ্ছে না বিসমিল্লাহির রহমানির রহিম। এমনকি এই লেখাটা যদি আমরা লিখি, গুনাহ পর্যন্ত হতে পারে। আমি বলছি না, যাকে দেখতে পাচ্ছেন তিনি বলছেন। আমার কথা বিশ্বাস করতে হবে না, অবশ্যই তো এনার কথা বিশ্বাস করবেন, ঠিক তাই না? আসুন আমরা সেই মূল ভিডিও শুরু করি। ওনার মুখ থেকে আমরা শুনে নেব বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি 786-র মধ্যে পড়ছে? আসুন আমরা জেনে নিই। দেখুন, বিভিন্ন কাগজের উপরে, পরীক্ষার খাতার উপরে বা বাড়ির গেইটে 786 লিখে রাখা হয় এবং বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিমের সংক্ষিপ্ত রূপ। এটা জানেন তো আপনারা? এটা মূলত আরবিতে প্রতিটি অক্ষরের একটা মান নির্ণয় করা হয় আবজাদি পদ্ধতি। এটাকে বলা হয় আবজাদি পদ্ধতি। আরবি অক্ষরগুলোর এক একটা মান দিয়ে আবজাদ হাওয়াজ হত্তি একটা হিসাব নিকাশ আছে, যে আলিফের মান কথার কথা এত, বায়ের মান এত, তায়ের মান এত। তো এই বিসমিল্লাহির রহমানির রহিমের যতগুলো অক্ষর আছে, বিসমিল্লাহর অক্ষরগুলোকে গণনা করে এই সব অক্ষরের যে মান আছে ওই মানটাকে যোগ করার পর নাকি 786 হয়েছে। যাই হোক, 786 হয়েছে ধরেন, তারপরেও বিসমিল্লাহির রহমানির রহিম যেখানে লিখতে হয় সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম না লিখে 786 লিখলে বিসমিল্লাহ লেখার যে সুন্নাত বা সওয়াব সেটা কখনো আদায় হবে। বরং একটা ভয়াবহ বিষয় জেনে রাখেন, আমরা অনেকে জানি না, সেটা হলো যে আবজাদি সংখ্যা, যেটা আরবি বর্ণমালার বিভিন্ন সংখ্যা যে বের করা হয়েছে, এই পদ্ধতিটা একজন ইহুদি দার্শনিক, যিনি গ্রিসে ছিলেন, পিথাগোরাস বলা হতো, এই লোকটা আবিষ্কার করেছে। একজন ইহুদি দার্শনিকের আবিষ্কার, যে লোকটা চরম ইসলাম বিদ্বেষী ছিল, সেই সিস্টেমকে আবিষ্কার করেছে এবং সেটা ইহুদিরাই ধারণ লালন করেছে। পরবর্তীতে মুশরিকরা সেটার আরো বেশি বিস্তার এবং উন্নয়নে ভূমিকা রেখেছে। আরবি বর্ণমালার যে বিভিন্ন আপনার মান নির্ণয় করা সংখ্যার মাধ্যমে, এটা কোনো মুসলমানদের কাজ না, ইহুদি এবং মুশরিকদের কাজ। দুঃখজনক যে আমাদের অনেকে দেখা যায় বিভিন্ন তাবিজ কবজ লেখেন, সেখানে সংখ্যা দিয়া রাখেন, শুধুমাত্র সংখ্যা ছাড়া আর কিছু নাই। একটা সূরার সংখ্যা কথার কথা, সূরা বাকারা বিশাল বড় সূরা, সূরাগুলোর প্রত্যেকটা, এই সূরার সমস্ত অক্ষরগুলো, বর্ণগুলোর সংখ্যাকে ক্যালকুলেশন করে একটা ফিগার বাইর করলো, কথার কথা এত লক্ষ, এত হাজার, এত। তাহলে এই সংখ্যাটা উল্লেখ করলেই সূরা বাকারা পড়া সব হয়ে যাবে? সংখ্যা উল্লেখ করতে তো কোয়ার্টার সেকেন্ড সময় হয়তো লাগবে না, কিন্তু এই সূরা তেলাওয়াত করতে তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগতে পারে। বিধায় এই পদ্ধতিটাই হলো অমুসলিমদের, সেটা আমরা ইসলামের নামে গ্রহণ করছি। অতএব বিসমিল্লাহির রহমানির রহিমের জায়গায় 786 লেখা এটা জায়েজ নাই। এটা সুন্নাত তো হবেই না, সওয়াব তো হবেই না। বরং ইহুদিদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, তাদের বিরুদ্ধে আচরণ করতে। অতএব তারা যে আবজাদি পদ্ধতির আবিষ্কার করেছে সেটা কোনো মুসলমান ধারণ করতে পারে না। দুঃখজনক যে আমাদের অনেক দিনদার মানুষও এগুলো ধারণ করেন, বিশেষ করে তাবিজ কবজের সমস্ত সংখ্যাগুলো অনেক ব্যবহার হয়। এগুলো ব্যবহার করার কোনো যৌক্তিক, অন্তত কর্ণাসের দৃষ্টিকোণ থেকে কোনো যৌক্তিক গ্রাউন্ড থাকতে পারে না। বিধায় 786 না, লিখতে হবে কি বিসমিল্লাহির রহমানির রহিম। যেখানে বিসমিল্লাহ লিখতে পারবেন না, মুখে বলবেন, কিন্তু তাই বলে বিসমিল্লাহর বিকল্প হিসাবে 786 লিখবেন না। প্রিয় দর্শক, ভিডিওটা তো এতক্ষণ শুনলেন, শোনার পর আপনার মন্তব্য কি আছে অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট করে আপনার মন্তব্যটা আমাদের জানিয়ে দিন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।